হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। ইন্ডিয়ার মোদি সরকার সে অনেকেই বলে না, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোলে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। ইন্ডিয়ার অবস্থা হয়েছে তাই যে তারা বাংলাদেশকে নিয়ে এত পরিমাণ ব্যঙ্গ করে যে তারা নিজের পকেটে যে কি আছে এইগুলো নিয়ে ভাবে না। আমাদের ইউনূস সরকার হলো প্রফেসর, একজন নোবেল বিজয়ী, নোবেল বাদ দি একজন প্রফেসর। আর ওদের মোদি সে চা বিক্রেতা। একজন চা বিক্রেতা কিভাবে একটা দেশ পরিচালনা করে, এটা আপনার মেন্টালিটিভাবে আপনি সুন্দরভাবে গবেষণা করবেন অবশ্যই। ডোনাল্ড ট্রাম্পের নাম নিতে যাইয়া সে ডোরো 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 ডোনাল্ড ট্রাম্প, মানে একজন মানুষের নামও সে ভালো করে উচ্চারণ করতে পারে না, তারে বানাইছে দেশের প্রধানমন্ত্রী, ইন্ডিয়ার লোক। আর ইন্ডিয়ার যত ইউটিউবার অথবা ফেসবুকার যারাই আছে না কেন, তারা কিন্তু বাংলাদেশে নিয়ে প্রচুর পরিমাণে টল করে। আরে ভাই, নিজের পকেটের খবর নাও, নিজের দেশের খবর নাও, যে নিজের দেশের লোক কি, আমার যে দেশের যে প্রধানমন্ত্রী সে কি মূর্খ না শিক্ষিত? আমি তো মনে করি যে মূর্খরে ভোট দিয়ে বানাইছে ইন্ডিয়ার জনগণ, সেরাও মূর্খ। এই জন্য বন্যেরা বনে সুন্দর, মোদি ইন্ডিয়ার কোলে শান্তিতে থাক। আবার শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথা বলছি এই কারণে যে মূর্খ বন্ধুর থেকে জ্ঞানী শত্রু উত্তম। আমাদের যে ডক্টর মোহাম্মদ ইউনূস, সে কিন্তু জ্ঞানী। সে যদি আমাদের দেশে বিক্রিও করে দেয় সে তো আমাকে আসে যায় না, কিন্তু ওগো মোদি হলো মূর্খ বন্ধুর থেকে জ্ঞানী শত্রু উত্তম। এখন তোমাদের মাথার মেন্টালিটি যদি থাকে ইন্ডিয়ার মানুষজন, একটু ভাববা যে এই লোকটা যে বলছে, যে বইতে লিখে গেছে যে বিখ্যাত মনীষীরা জ্ঞানী শত্রু উত্তম, তোমাকে যে মূর্খ প্রধানমন্ত্রী, এটা তোমাদের দেশ পরিচালনা করার জন্য যোগ্য না। তোমরা নিজেরা ভাবো, ভাইবা মোদির পতন ঘটাও এবং দেশে ভালো একজন জ্ঞানী মানুষের হাতে তুলে দাও, তবেই তোমরা শিক্ষিত হবা। আল্লাহ হাফেজ।